উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। কালিহাতী থেকে জাহাঙ্গীর আলমের ভিডিওচিত্রে অনুষ্ঠানটির বিস্তারিত তুলে ধরা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই বিজ্ঞান মেলা ২০২৬-এর আয়োজন করে উপজেলা প্রশাসন কালিহাতী। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি নির্ভর কাজ উপস্থাপন করে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মেলায় আগত দর্শনার্থীরা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবন দেখে মুগ্ধ হন এবং এমন আয়োজনকে স্বাগত জানান। আমি নিজুল কুমার ভূমি, সহকারী শিক্ষক আইসিটি। আমরা আজকে এই মেলায় এসেছি আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক স্টল নিয়ে নারায়ণদিয়া তিনুরাম ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। এখানে আমাদের স্টুডেন্টরা যার যার এই বিষয়ে বর্ণনা দিবে এবং সে বলবে যে সে কীভাবে এটা তৈরি করছে এবং এই প্ল্যানটা বাস্তবায়ন হলে পরে কী কী সুবিধা হবে। এই বিষয়ে আমি বলার জন্য আমার ছাত্র সানিকে বলছি। আসসালামু আলাইকুম, আমি রাইসুল ইসলাম সানি। আমি নারায়ণদিয়া তিনুরাম ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস 10-এ পড়াশোনা করছি। আমরা যে আজকে যে বিজ্ঞান প্রজেক্টটা করছি সেটা হচ্ছে গ্রিন ইন্ডাস্ট্রি রিনিউয়েবল এনার্জি। এটার মাধ্যমে আমরা একটা ইন্ডাস্ট্রিতে কীভাবে সহজলভ্যভাবে প্রাকৃতিক উপায়ে গ্যাস এবং বিদ্যুৎ তৈরি করতে পারি, তেল এবং গ্যাস তৈরি করতে পারি। যেমন একটা ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয়। এজন্য আমাদের বর্তমানে যে লোডশেডিং এর কারণে ইন্ডাস্ট্রিগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা যে প্ল্যানটা করছি, যেমন একটা ইন্ডাস্ট্রি যদি ১০০ একর জমিতে হয়, ওইখানে যদি ৪০ একর যদি কোনো বিল্ডিং কনস্ট্রাকশন থাকে, ওটার উপর যে বর্তমানে যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতের পানি আমরা ওই ছাদের ভিতরে স্টোর করলে ওই ছাদের পানিটা একটা পাইপের মাধ্যমে একটা টারবাইনের ভিতরে পানি ফ্লো করলে ওইখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। এই বিদ্যুৎটা আমরা প্রতিদিন যদি ১ ঘন্টা করে বৃষ্টি হয়, এই বিদ্যুৎ আমরা প্রতিদিন ৮০ থেকে ৯০ ওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারি। আর একটা ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলো আমরা গ্যাস প্ল্যান্টের মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এগুলাকে গ্যাসে রূপান্তর করতে পারি। বায়োগ্যাস প্ল্যান্টের ফার্মেন্টেশন প্রক্রিয়ায় গ্যাস তৈরি করতে পারি। এই গ্যাসগুলো বিশুদ্ধ পানি একটা ট্যাঙ্কারে পানি উত্তপ্ত করলে ওইখান থেকে যে বাষ্পটা উৎপন্ন হয়, এই বাষ্পর একটা টারবাইনের ভিতর দিলে ওই টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর আমরা পরিবেশে প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য পদার্থ ফেলে দিই। এগুলো ফেলে না দিয়ে আমরা তেল এবং গ্যাস তৈরি করতে পারি। যেমন একটা প্লাস্টিক বর্জ্য আমরা সর্বপ্রথম ছোট আকারে খণ্ড খণ্ড করে আমরা ওইগুলো শুকানোর পরে একটা ট্যাঙ্কারের ভিতরে রাখলে ওইটা তাপ দিলে ওইটা যে গলে যাবে, ওই গলে যাওয়ার পর ওইখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হবে, ওই গ্যাস দিয়ে আমরা বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় রান্না করতে পারি। এবং যে হচ্ছে তরল পদার্থটা হবে, ওইটা স্টোর করে রাখলে একটা সময় ওইটা অকটেন এবং পেট্রোলে রূপান্তরিত হবে। ওইটা আমরা পরবর্তীতে গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আর এই মাধ্যমে আমরা বর্তমানে বাংলাদেশে জ্বালানি এবং বিদ্যুৎ সংকট থেকে নিরুপায় করতে পারি। একটা ইন্ডাস্ট্রি বর্তমানে যে ক্ষতির সাধিত হচ্ছে, আমার এই প্রজেক্টের মাধ্যমে যদি তারা উপকৃত হয়, আমি গর্বিত মনে করি। ধন্যবাদ।